أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون آمنت بالله. وعن عبد الله ابن عمر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. 19 মে 2026 ইং রোজ মঙ্গলবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী আম দ্বারা বিখ্যাত নার কিছু ভাই এই প্রখ্যাত জেলা সদরের অদূরে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা তার পার্শ্ববর্তী কেনারে ফতেপুর চকপাড়া গ্রামবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিকী নন্দিত তাফসীরুল কোরআন মাহফিলের নন্দিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী প্রখ্যাত আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ আকবর আলী সাহেব, ধর্মীয় শিক্ষক, মাড়িয়া উচ্চ বিদ্যালয়, ষোলোয়া, চারঘাট, রাজশাহী। আজকের মাহফিলের প্রধান অতিথি তেজস্বী, বিপ্লবী, বাগ্মী, বাতিলের আতঙ্ক, জননন্দিত জননেতা, চারঘাট ও বাঘা মাটি ও মানুষের প্রাণের নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন, শ্রদ্ধাভাজন নেতা জনাব আবু সাঈদ চাঁদ, আল্লাহ তাকে কোরআনের পক্ষে মুক্তির লক্ষ্যে আরো গঠনমূলক এবং এলাকাবাসীর সমস্যা চিহ্নিত করে
তা নিরসনের জন্যে তিনি যেন মহান সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন, আমরা বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মুআজ্জাজ মুকাররম প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, বক্তব্য রেখেছে ছোট ভাই মাওলানা মোহাম্মদ নাজির হোসেন, মঞ্চপ্রবিষ্ট প্রিয় ভাই আইয়ুব আলী, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? যেভাবে আলহামদুলিল্লাহ বললেন তাতে মনে হলো সবাই একসাথে খাওয়া দাওয়া করে এসে আবার নতুন করে বসে আপনাদের পাশে অনায়াসে নিরিবিলি পরিবেশে একটু আলোচনা করলে ভালো হতো। শোনেন, কোরআন এমন একটা জাদু। শোনেন দাদু, কোরআন এমন একটা মধু, যার আলোচনা একবার যদি হৃদয়ঙ্গম হয়, অন্তরে গেঁথে যায়, শুধু ক্ষুধা না, শরীরের যাবতীয় অসুখ, সমাজের যাবতীয় ব্যাধি, রাষ্ট্রের যত অশান্তি, বিশ্বের যত বিভ্রান্তি, সব থেকে পাওয়া যাবে মুক্তি। এটা রুহুল আমিন জিহাদির যুক্তি। আমার সাথে আপনারা যদি করেন চুক্তি, তাহলেই বিশ্বের 1 নাম্বার কুলাঙ্গার শয়তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরফে প্রথম পাগলা, আর ওই ইসরায়েলের দ্বিতীয় শয়তান নেতানিয়াহু আমাদেরকে করবে ভক্তি, বিশ্বের মুসলমান পাবে নির্যাতনের হাত থেকে মুক্তি। 2 হাত তুলে বলেন কথা ঠিক আছে তো? এই জন্যে রাজশাহীর এই ময়দান থেকে আলোচনার প্রারম্ভে ঝংকার দিয়ে হুঙ্কার দিয়ে বলতে চাই, ওই রমজান মাসে ফিলিস্তিনের গাজাতে ওই নেতানিয়াহু, ওই কুলাঙ্গার জারর সন্তানের নির্দেশে আমার ভাই বোনদেরকে রোজা অবস্থায় গুলি করে পাখির বাচ্চার মতো হত্যা করা হয়েছে। যদি বিশ্ব ইসলামী নেতৃবৃন্দের পক্ষ থেকে ডাক আসে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের ময়দানে রক্তের প্রয়োজন হলে মরে, জীবনের প্রয়োজন হলে মরে, শহীদ হতে হলে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। কিছুই বলার নাই। কিছু যদি না বলেন তো 17 বছরের পুরাতন স্লোগানে দিয়ে দেন জয় বাংলা, তাহলে বুঝবেন বর্তমানে কি করে সেলাট হামলা। এখানে আল্লাহু আকবার বললে কেউ করবে না মামলা। ইনশাল্লাহ এই মাহফিলে ফেরেশতা পরিবেষ্টিত, কোনো কোরআন বিরোধী করতে পারবে না হামলা। আমরা একজন কোরআনের সমাজ কায়েম হবে, এই জন্যে বলিষ্ঠ কামলা।
কথা কয় না। এটা জানিয়ে দিলাম গোটা বিশ্বব্যাপী যারা আমলা, কত বোঝেন নাই। এখন আসেন, তাফসির মাহফিল নাম দিয়েছেন, তাফসিরের হক আদায় করে তাফসির করতে হবে। তবে আমার দুর্বলতা, আমার ব্যর্থতা, আমার সংকীর্ণতা এখানেই যে আমি কোরআন থেকে তাফসির করতে পারি না। তবে আল্লাহর যদি দয়া আর আপনাদের যদি দোয়া থাকে, তাহলে আল্লাহ পাক যদি আমার নসিবে কথা বলার সুযোগ রাখে, কিছু কথা বলা যাবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য মিউজিক অফ সাকসেস ইউ ক্যান উইন, পরিপূর্ণ জীবন বিধান, জ্ঞানের আধার, মহাবিশ্বের মহাবিশ্বয়, যেটা সফলতার জাদু, এই কোরআনুল কারীম থেকে সূরা আন-নূর, এখান থেকে 56 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি সহিহ হাদিস উদ্ধৃতি সহকারে উপস্থাপন করেছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই একটি গঠনমূলক বক্তব্য উপহার দেওয়ার প্রয়াস পাব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু হচ্ছে এখন থেকে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সূরার নাম আন-নূর। সূরার নাম কি? যে জোরে করে বলবে, সূরার নাম হলো আন-নূর। ভয় ভীতি তার থেকে হয়ে যাবে দূর। আল্লাহ পাক জান্নাতে বরাদ্দ দিবেন এক একজনকে কমপক্ষে 70টা করে হুর। দূর না সুবহানাল্লাহ। এখন নূর মানে আলো, আর একটু জোরে আওয়াজ দিব লাগবে, নূর মানে কি? নূর মানে আলো। এই আলো যদি ব্যক্তিগত জীবনে, এই আলো যদি পারিবারিক জীবনে, এই আলো যদি সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিশ্ব পরিমণ্ডলে জ্বালাতে পারি, তাহলে দূর হবে যাবতীয় কালো। এই সূরা আন-নূরের ভেতরে ৬৪টি আয়াত, ৯টি রুকু, আর সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আমি সেই আন-নূর থেকে 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 3টি গুণ অর্জন করলে পরে আমরা রহমত প্রাপ্ত হতে পারবো। কয়টা? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? এই আর কয়েকদিন পরেই জোরে হবে, কোরবানি ঈদের গোস্ত খাওয়ার পরে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে। হাই রে মানুষ, এই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত মোড়ে মোড়ে ক্যাম্প তৈরি করে এমন চা খেলো, চিনি নাই, পাতিও নাই, খালি গরম পানি। কত কয় না? কে কে খাইছেন 2 হাত তুলেন। আমি কোন নেতার নাম নেব না, আমি কোন নেতার বিরুদ্ধে বক্তব্য দিব না। এটা কোরআনের মঞ্চ, কোরআন থেকে কথা বলবো। তবে কথা বলতে গিয়ে যদি হক কথা আসে, আর ওইটা যদি আমার বিরুদ্ধে যায়, ছেড়েও দিব না। কারণ আমি ছেড়ে দিলে পরে আল্লাহ আমাকে ছাড়বে না। গভীর মনোযোগ। 3টি গুণ, 3টি জিনিস অর্জন করলে পরে রহমত প্রাপ্ত হব। তার মধ্যে 1 নাম্বার হলো আকিমুস সালাত। অতঃপর তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এখন লক্ষ্য করুন, আমার হাতে আল কোরআন দেখতে পাচ্ছেন। এই আল কোরআনে
সালাত পড়ো এই কথাটা এক জায়গায় আছে, আর সালাত কায়েম করো এই কথাটা 82 জায়গায় আছে। আপনারা মনে করছেন রুল ভাই আপনার ওয়াজ জীবনে বহু শুনেছি, আমি এই নন্দনগাছি, আমি এই হাবিবপুরে, আমি এই যে পাটিয়াকান্দি এদিকে আসি নাই, কথা পাই। তো সালাতের কি ওয়াজ শুনবেন? আপডেট, কোনো ব্যাকডেট না, আপডেট সালাতের কিছু তথ্য দিয়ে আমি 2 নাম্বার গুণে যাব, আর 3 নাম্বার গুণটা বলে আলোচনা পরিসমাপ্তি করব ইনশাআল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, সালাত পড়ো এই কথাটা আল কোরআনে কয়বার আছে, কয় জায়গায় আছে? একটা শ্রোতা কি বলতে পারবেন সেটা কোন জায়গায়? খুব ভালো করে কান লাগান। এই কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, তার নাম হলো সূরা আল বাকারা। আয়াত হলো 286, রুকু হলো 40। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। আর সবচাইতে ছোট সূরা 3টা, জোরে বলেন কয়টা? 3টা, আসর, নাসর আর কাউসার। কিন্তু শব্দের দিক দিয়ে, বাক্যের দিক দিয়ে সবচেয়ে ছোট সূরা, তার নাম হলো কাউসার। আপনাদের কাছে আমার আবদার, একটু জোরে বলা দরকার, কোরআনের সবচাইতে শব্দের দিক দিয়ে ছোট সূরা, সেই সূরার নাম কি? আরো আসতে বলেন, ভাবিরা শুনলে মাইন্ড করতে। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ নবী, তুমি নিজেও তোমার রবের শরণার্থে, হে নবী তুমি নিজেও তোমার রবের সন্তুষ্টি চিত্তে সালাত আদায় করো আর কোরবানি করো। তাহলে এখানে সালাত পড়ো, আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ দিলেন নবীকে। তাহলে নবী সালাত পড়লেই হবে, আমরা নবীদের উম্মত, আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আমরা না পড়লেও চলবে, তাই তো? এখন ভালো করে কান লাগান। সালাত কায়েম করো এই কথাটা আছে 82 জায়গায়, কোথায় কোথায় আছে আমি কোরআন থেকে খুদে খুদে বের করে আপনাদের সামনে বলার চেষ্টা চালাবো। প্রথম হলো সূরা আল বাকারা। আল্লাহ পাক দারুণ করে বললেন, চমৎকার করে বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে সালাত কায়েমের কথা আছে না নাই? আর কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতে রয়েছে আয়াত নাম্বার 56। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। এখানে সালাত কায়েমের কথা আছে না নাই? আর কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর রশি কয়টি? কয়টি?
আল্লাহ বললেন আমার রশি একটি, আর আমরা বানালাম 8 রশি। কথা হয় না? আবার গানের সাইজ কি? আঙ্গ বাবার দরবারে, আঙ্গ বাবার দরবারে যত গরু যায়, অঙ্গ বাবার দরবারে তত মানুষ নেই হয়। যে হাতি কয় গরুর দরবারে তো গরুরাই যায়। ভান্তাকিদা সালাত কায়েম করে না, বছরে বছর উৎসব নামে গরু জব করে জলের খাওয়া খায়, আর কোরআনের বিরুদ্ধে ফতুয়া মারে। কারণ ওই সমস্ত আদা বাবা, খাদা বাবা, দল বাবা, সুরি বাবা, মাটি বাবা, তালা বাবা, উহু বাবা ভালো করেই জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায় তাহলে বছরে বছরে বাবার দরবারে গরু দূরের কথা, গরুর পিসি নিয়েও আর যাবে না। কথা ঠিক আছে না? এই জন্যে গোটা পৃথিবীতে ইসলাম যাতে কায়েম না হয় 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার কায়েমি স্বার্থবাদীরা, 2 নাম্বার হচ্ছে পুঁজিবাদীরা, আর 3 নাম্বার হচ্ছে এই ভণ্ড বাবারা। ভুল বুঝবেন না, আমি হক্কানি পীরের বিরোধী নই, কিন্তু পীরের নামে যারা সুলতানি তারা ইসলামের জন্যে, আমাদের ঈমান আমলের জন্যে মারাত্মক। কথা ঠিক আছে না? দেখ সেদিকে না যাই। আমরা বললাম আল্লাহ নামাজ কায়েম করো, এই কথা আর কোথায় আছে? আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যদি মুসলমান হও, ইন শর্ত দিলেন, যদি মুসলমান হও আর যদি ক্ষমতা পাও তাহলে রাষ্ট্র হবে 4টা বিলানবে। তার মধ্যে 1 নাম্বার হলো সালাত। 1 নাম্বার কি? সালাত। পরিষ্কার করে জেনে নেন। আর একবার হংকার দিয়ে ঝংকার দিয়ে এই মাহফিলটাকে পরিপূর্ণ করতে চাই। সেটা হলো র‍্যাব দিয়ে, সিতা দিয়ে, কোবরা দিয়ে, আর্মি দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, আর রাস্তার মোড়ে মোড়ে মহিলা পুলিশ দিয়ে, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবনের 1 ইঞ্চি জমিন থেকে সন্ত্রাস, লুটতরাজ, নপিশাস, আমার বিশ্বাস বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রভাবে সালাতের বিল পাশ করা না হবে। এই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। খালি সরকারের একতরফা বিরুদ্ধে করলে চলবে না। এই সরকার ওয়াদাবদ্ধ 31 দফা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে একটি দফা হলো মদিনার সনদ অনুযায়ী, মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবে। সেই সনদে সালাত আছে না নাই? আছে না নাই? সুতরাং এই সংসদে, এই সরকার আমলে সংসদে সালাতের কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইয়েরা, স্বাধীনতার 55 বছরে মহান জাতীয় সংসদে নামাজের বিলের ব্যাপারে, সালাতের বিলের ব্যাপারে জোরে সরে, উচ্চ আওয়াজে, শক্তি দিয়ে, সাহস করে, হিম্মত করে তেমন কথা কেউ বলে নাই। কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনাদের রাজশাহীর কৃতি সন্তান, ওই রাজশাহী 1 গোদাগাড়ি তানোরের মাননীয় এমপি মহোদয় অধ্যাপক মুজিবুর রহমান, তিনি দৃঢ়তার সাথে বলেছেন এই সংসদ চলবে ইসলামের আদলে।
আর ইসলামের ভেতরেই সলাত আছে। কথা আমার 1 নম্বর শেষ। যেহেতু 3টা গুণ অর্জন করে রহমত, আমি 3টা ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। একটা চুটকি দিয়ে দিই, কারণ মামাতো ভাই খালাতো ভাই ওরা সবাই আছে আমার দিকে তাকায়। রুহুল ভাই মানেই তো আলাদা কিছু চাই, কথা কয় না। এই ফতেপুর চকপাড়া জামে মসজিদে 2 যুবক গেছে জীবনের প্রথম আসরের নামাজ পড়তে। কোন নামাজ? আসরের নামাজ। নামাজ পড়ে এই যুবক বাইরে বেরিয়ে মহাগণ্ডগোল, মহাগঞ্জাম। কি নিয়ে গঞ্জাম? এক যুবক বলতেছে ইমাম সাহেব নামাজ পড়াইছে 3 রাকাত। অপর যুবক বলতেছে তোর নামাজ লো। তো এই যুবক আবার অপর যুবককে বলতেছে তোর মন্তব্য কি? বলে ইমাম সাহেব নামাজ পড়াইছে 4 রাকাত। এ বলতেছে তুই নামাজের ভেতরে ইমানদারি ছিল না, তুই দোকানদারি করেছিস। এই নিয়ে গন্ডগোল, দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, বিপর্যয়, বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে। আমার এই আকবর আলী ভাই, কি আপনি? আকবর আলী ভাই, আমার এই আয়ব আলী ভাই, আমার এই আবু সাইদ চাঁদ এমপি ভাই, এরা তো জ্ঞানী গণী লোক। ওনাদের সাথে দেখা, এই যুবক তোমরা গন্ডগোল, তোমরা মারামারি, তোমার বিশৃঙ্খলা, অনিয়ম, দ্বন্দ্ব, ফাসাদ, বিপর্যয় এগুলি সৃষ্টি করতেছে কেন? একজন বলতেছে ইমাম নামাজ পড়াইতে 3 রাকাত আসরের, আরেকজন বলছে ইমাম সাহেব নামাজ পড়াইতে 4 রাকাত। এই না গন্ডগোল। এখন এই জ্ঞানী লোকেরা বলতেছে তোমরা ফালতু, তোমরা কি ফালতু, অযথা জ্ঞানজাম ফাসাদ করতেছো কেন? বলতেছে তোমরা 2 জন মিলে ইমামকে গিয়ে বললেই তো এই জ্ঞানজাম মিটে যায়। ইমাম সাহেব আসরের নামাজ কয় রাকাত পড়াইছেন? এই যুবক বলতেছে, 2 যুবক বলতেছে কত তো মন্দ না। এই দ্বন্দ্ব নিরসনের জন্য ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে। 2 জন চলে গেছে ইমামের কাছে, ইমাম সাহেব আসরের নামাজ কয় রাকাত পড়াইছেন? ইমাম সাহেব বলতেছে 6 মাসের বেতন বাকি। কয় মাসের? 6 মাসের বেতন বাকি। যখন নিয়াত বলার ইচ্ছা রাখি, এই ফাঁকে বউ ফোন দিয়ে বলতেছে চাউল নাই। আসর নামাজ কয় রাকাত পড়াইছি আমারও মনে নেই। এ হলো বাংলাদেশের ইমামদের অবস্থা। আসর ইমামতি আছে, মাগরিব ইমামতি আছে কিনা ইমাম নিজেও জানে না। তো সরকারকে আবারও ধন্যবাদ জানাই। যদিও আমরা খাদেম, যদিও আমরা মুয়াজ্জিন, যদিও আমরা ইমাম খতিব, এই 4 জন মিলে যে মসজিদের আবাদ করি, মুসল্লি তো আছেই, এই 4 জন যে মসজিদ নিয়ন্ত্রণ করি তালিকা দিয়েছি। সেখান থেকে অন্তত ইউনিয়ন ভিত্তিক 1 জন করে হলেও সরকারের পক্ষ থেকে ভাতা পাইছে কিনা? ইউনিয়ন একজন পাইছে, বলেন কি? তথ্য নিয়ে দেখবেন প্রত্যেক ইউনিয়ন থেকে 1 জন ইমামকে ভাতা দেওয়া হয়েছে। আমরা আজকের মাহফিল থেকে এই সালাতের বক্তব্য শেষ করার চূড়ান্ত পর্যায়ে দাবি রাখতে চাই, ইউনিয়ন ভিত্তিক একটি মসজিদ নয়, সারা বাংলাদেশে প্রতিটি মসজিদে খাদেম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, খতিব আছে। প্রত্যেকের বেতনটাকে জাতীয়করণ করতে হবে, সরকারিভাবে একটা স্কেলের আওতায় এনে তাদেরকে সম্মান দিতে হবে। আমার এই দাবির সাথে কারা কারা একমত 2 হাত টান টান করে দেখান। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
এক নম্বর শেষ। 2 নম্বর হলো ওয়াতু যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এই যাকাত প্রদান করো, এই কথাটা কোরআন কারীমের ভেতরে 33 বার এসেছে। আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়বার এসেছে? 33 বার। 27 বার এসেছে সলাতের সাথে, আর 6 বার এসেছে আলাদাভাবে। এখন যাকাত, যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া, যাকাত মানে হলো মাল পবিত্র হওয়া। মনে রাখবেন মুসলমান, বড় লোকের সম্পদে আছে, গরিবের অধিকার আছে না নাই? এখন মাইন্ড করবেন না, রাগ করবেন না, যেহেতু আমরা বক্তা মানুষ, হালকা হলেও ক্ষুদ্র হলেও আলেম। ইমাম যদি নামাজে ভুল করে, সূরা ফাতিহা পড়তে যদি ভুল করে, পিছন থেকে মুসল্লিরা জানার পরে লোকমা না দিলে ইমামের নামাজ হবে না, মুসল্লির নামাজ হবে না। তেমনি সরকার হলো ইমাম, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ হলাম মুসল্লি। দেশ চালাবার ক্ষেত্রে সরকার যদি ভুল করে, ইমাম হলো সরকার, সরকার নামক ইমাম, ইমাম নামক সরকার যদি ভুল করে, আমরা মুসল্লিরা লোকমা না দিলে এ সমাজও এ দেশও ভালোভাবে চলতে পারে না। এই জন্য বলবো, খয়রাতি এমপি, সংরক্ষিত মহিলা আসলে এমপি, ও নীলুপাপা, তুমি তো জানো না যাকাত হলো ইসলামের 3য় স্তম্ভ, যাকাত হলো ইসলামের 3য় ভিত্তি, যাকাত হলো ইসলামের 3 নাম্বার রুকন, খুঁটি। তুমি সেই যাকাতটাকে চাঁদাবাজের সাথে, দুর্নীতির সাথে একাকার করে দিয়েছো, কিন্তু যাকাত হলো সম্পূর্ণ আলাদা। সুতরাং ইসলামের একটা মৌলিক বিষয় কি কটাক্ষ করার কারণে তুমি যে ভুল করেছো, আজকের মাহফিল থেকে পরামর্শ দিলাম, একাকি আল্লাহর কাছে তওবা করো। তাছাড়া বিশ্বাস করো, আমি রুহানি জিয়াদি বলে দিলাম, সারা জীবন ভর যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত উমরা করো, যত ভালো কাজ করো, আর যত দান খয়রাত করো না কেন, একটাও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ইসলামের 3য় স্তম্ভ যাকাত। এই যাকাত কোনোদিন চাঁদাবাজি হতে পারে না, এই যাকাত কোনোদিন দুর্নীতি হতে পারে না। আমি কি বিরুদ্ধে বললাম ভাই? ভালো করে বুঝে নেবেন। এখন আসেন, যাকাত বড় লোকের ব্যাংকে যত টাকা আছে, এই টাকা থেকে যদি সরকার শতকরা 2.5 টাকা হারে যাকাত কেটে নেয়, তাহলে যাকাত আদায় হবে 42,50,000 কোটি টাকা। 42,50,000 কোটি টাকা। এই টাকা দিয়ে 2টা কাজ হবে। একদিকে এদেশের লাখো বেকারের চাকরি ব্যবস্থা হবে, আর 2 নাম্বার দারিদ্র বিমোচন হয়ে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। খালি সোয়ালা বললার কাম বাদে নাই, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করার দরকার আছে না নেই? এখন আসেন, অনেক মানুষ যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, যাকাত দেয় না। আবার অনেক মানুষ আছে হজ করার সামর্থ্য আছে, হজ করে না। অনেক মানুষ আছে, এরা তো হজের মৌসুম, এই মাস কিন্তু জিলহজ মাস, এটা হজের মাস। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ কুরবানি আছে, কুরবানি না দেওয়ার জন্যে আমাদের কাছে ফতোয়া আছে, বসে হুজুর আমার তো অনেক টাকা ঋণ আছে, আমার কি কুরবানি জায়েজ আছে? বলে কিনা? কত বলেন, বলে কিনা? যাকাত কি বোঝে না, হজ কি বোঝে না, কুরবানি কি বোঝে না, সব
একাকার করে ফেলে। আমি যদি আপনাদেরকে কোরবানির ব্যাপারে বলি, তাহলে পরে আপনি হিসাব করে দেখবেন এখানে যত লোক আসি, 1/3 বললে ভুল হবে, তার চাইতে বিপুল পরিমাণ সংখ্যক মানুষ এই কোরবানি দেওয়ার আওতায় পড়ে যাবে। ঠিক কিনা বলেন? যদিও যাকাতের কথা বলছিলাম, তার ভিতরে কোরবানি ঢুকালাম এই জন্যেই, কোরবানিটা হলো সাম্প্রতিক একটা ব্যাপার, সময় সাময়িক একটা ব্যাপার, এই জন্য দু একটা কথা না বললেই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার মরণ, আমার জীবন, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। হ্যাঁ নবী, তুমি আগে বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব নিয়ন্ত্রক আল্লাহর জন্যে। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্যে। যদি তাই হয়, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুমি ক্ষমতায় আসতে না আসতেই মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিয়েছ। মুসলমান খামারি তাদের গরুর মূল্য, ন্যায্য যে মূল্য, এটা পাচ্ছে না। তুমি ঘোষণা করেছ পশ্চিমবঙ্গে কোনো গরু কোরবানি হবে না। ইসলামের একটা কৃষ্টি কালচার, আমাদের জাতির পিতা ইব্রাহিমের একটা সুন্নাহকে অবজ্ঞা করেছ। কোরবানি কার সুন্নাহ? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা কয় না। আপনারা আমার সাথে একমত হবেন? বলেন তো, এ দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর অবদান আছে না নেই? নিঃসন্দেহে আছে। কিন্তু আপনারা এটা বলুন তো, বঙ্গবন্ধু ইন্তেকালের 1 সেকেন্ড আগে জাতীয় কোনো নেতাকে এই কথা কি বলে গেছে যে আমি ইন্তেকাল করলে পরে আমাকে তোমরা সবাই মিলে জাতির পিতা উপাধি দিও? বলে গেছে? যদি না বলে, তাহলে আকাশচুম্বী জনপ্রিয়তা বঙ্গবন্ধুর, এটাকে ম্লান করার জন্যে তোমরা প্ল্যান করে তাকে জাতির পিতা খেতাব দিলে, তারও কবর আযাব বেড়ে গেল, তোমরাও শিরিক করলে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, বিশ্বাস করেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের জুতার ফিতা বহন করার যোগ্যতা পৃথিবীর কোন নেতা রাখে না, রাখে না, রাখে না। আমি একটা আয়াত টান দিব, খাড়া খাড়া টান, আশা করি আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। বলবেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2 হাত টান টান করেন। আমি কি আল্লাহু আকবার বলতে বলেছি? 2 হাত টান টান করেন, মুখ করেন। সমস্ত শক্তি কণ্ঠনালীতে এনে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। কথা ঠিক আছে ভাই? এখন কোরবানি
এই কোরবানির ব্যাপারে কথা বলছিলাম, খুব একটা বেশি কথা না বলে সামান্য কথা বলেই 3 নম্বরে চলে যাব। আগে আমার নানা, আগে আমার দাদা, আগে আমার আব্বা, আপনার আব্বা হাটে যেত, চারঘাটে হাটে যেত, বানেশ্বরে হাটে যেত, রুস্তমপুরে, ওই যে বাকরা আকরা সব আছে না, কথা কয় না, চলে যেত রাজশাহীর তাহেরপুরে, চলে যেত সিটি হাটে গরু কিনতে, পকেটের টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসতো। গোস্ত কয় কেজি হবে না হবে এত হিসাব করতো না। আর জাতির কপালে কুত্তা পেশাব করে দিয়েছে, বর্তমানে যেই ব্যক্তি কোরবানি দিবে ও কসাইকে নিয়ে যাচ্ছে হাটে গরু কিনতে, মনে হয় গরুটা দাড়ি পাল্লায় ওজন করে তারপরে কিনবে। আরে মিয়া, তুমি কোরবানি দিবে, তোমার কোরবানি হবে লিল্লাহির জন্য, তোমার কোরবানির পশুর গোস্ত 1 কেজি কম হলে কি যায় আসে? তুমি 1000 টাকা দিচ্ছ ওই কসাইকে, তুমি সঠিক মাত্রায় হিসাব করে গরু কিনতে পারো, লস না হয়, ঠকে না যাও। আবার গরু বিক্রি করতে গিয়া গরুওয়ালাও ফিটারি বাটপারি করতেছে, নিজে গরুর দড়ি ধরেছে আর ছেলে গরুর লেজ ধরে বলতেছে, ভাই গরুর দাম কত? কি তোমার ফিটারি, তোমার বাটপারি, তোমার চালাকি, তোমার শয়তানি কেউ না বুঝলে বুঝে কে? আবার কোরবানি দিচ্ছে, কোরবানির পশুকে শোয়াইছে 6-7 জন মিলে, সবাই লুঙ্গি ছিলেন তো, ধরি মারা বুঝেন তো, মাল কাটতে বুঝেন তো, ওইটা মারছে। কোরবানিও ওয়াজিব, হাঁটুর নিচে পোশাক পরা ওয়াজিব, এক ওয়াজিব আদায় করতে গিয়ে আরেক ওয়াজিব ছেড়ে যায়, তো সেই ওয়াজিবের কোনো মূল্য থাকে ভাই? আচ্ছা, 5-7 জন মিলে ওয়াজিব তরফ করে গরুটাকে কোরবানি দিল, বাস গরুটা আল্লাহর হস্তে শুয়ে আছে, এরা 5-7 জন মিলে ওই কোরবানিদাতাকে খুঁজতেছে, কারণ 1 প্যাকেট সিগারেট লাগবে। ওরা 7-8 জন মিলে 1 প্যাকেট সিগারেট খাবে, তারপরে ওই পশুর চামড়া ছড়াবার কাজে লাগবে। আমার নিজের দেখা। কে শিখাল? মোদির ইসলাম কোথায় গেল? কোরবানির পশুকে কোরবানি করার পরে তোমাকে সিগারেট খেতে হবে? এই জন্য সরকার কাজটা খুব একটা খারাপ করে নাই। সিগারেটের সর্বনিম্ন মূল্য হচ্ছে 17 টাকা আর সর্বোচ্চ দাম হচ্ছে 35 টাকা। আমার দাবি হলো, বিরোধী দল যেহেতু বিরোধিতাই করে, আমার কথা হলো সিগারেট যেহেতু হারাম, না হারাম, সিগারেট যেহেতু হারাম, সুতরাং 17 টাকা নিম্ন আর উচ্চ 35 না করে সর্বোচ্চ 71 করে দাও, আর সর্বনিম্ন 24 করে দাও। সিগারেটের মধ্যেও স্বাধীনতার চেতনা ঢুকায় দাও। আর তখন সিগারেট চলবে না, এটা মাদকের মধ্যে পড়ে, আইন করে নিষিদ্ধ করে দাও। সূরা মায়দা 90 নম্বর আয়াত। কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। নবী নিশ্চয় মদ, নবী নিশ্চয় জুয়া, নবী নিশ্চয় মূর্তি, নবী নিশ্চয় লটারি, এগুলি শয়তান বর্বরচিত নোংরামি কাজ, ফাজলামি কাজ, গুনাহের কাজ। যদি এগুলো থেকে দূরে থাকতে পারো, বিরত থাকতে পারো, আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। কথাটা আমার না আল্লাহর। আহা, সামনে আসতেছে বিশ্বকাপ,
কি কাপ? সিলভার কাপ। সেই দিন মানে অনেক দিন আসলে বসে এক চাচা আক্ষেপ করে বলতেছে, বাজারে গেলে সিলভার কাপ আর বিটিভি খুললে হাসিনের বাপ। আমি চিন্তা করলাম চাচার রাগ আছে, কিন্তু কথা কিন্তু ঠিক আছে। কিন্তু এইবার যে কাপ আসতেছে, সেটা কি কাপ? কি বিশ্বকাপ? ফুটবল। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েছো, ব্রাজিলের জার্সি গায়ে দিয়েছো। তুমি কি জানো আর্জেন্টিনার আজান নিষিদ্ধ? তুমি কি জানো ব্রাজিলের নামাজ নিষিদ্ধ? বাংলাদেশের মানুষ মফিজ, তুমি জমি বিক্রি করে আর্জেন্টিনার জার্সি তৈরি করো, তুমি জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা তৈরি করো, তুমি জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা তৈরি করো। তুমি তো জানোই না মিয়া, তোমার বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে, ফিফার র্যাঙ্ক হচ্ছে 181তম র্যাঙ্ক। তাই এটাকে র্যাঙ্ক বলে না, র্যাঙ্কিং তাদেরকেই বলে যারা বিশ্বকাপে খেলার চান্স পায়। তোমার দল মিয়া কিয়ামতের আগে শান্তি পাবে না। তোমার বাংলাদেশকে আর্জেন্টিনা চিনেই না, তোমার বাংলাদেশকে ব্রাজিল লোকেরা চিনেই না। তুমি আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে মারামারি করতেছো, মাতারা হয়ে গেছো। এটা ফাইজলামি ছাড়া, পাগল ছাড়া, উন্মাদ ছাড়া, বেকুব ছাড়া আর কিছু হতে পারে না। পরিষ্কার করে বলে দেই, খেলবেন কোন কাপে? বলে দেব খেলবেন কোন কাপে? আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে ব্রাজিলে খেলা যায় না, ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে আর্জেন্টিনায় খেলা যায় না। একই কায়দা, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি জুব্বা, এগুলি নবীর দলের জার্সি। তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এই নবীর দলের জার্সি পরে 80 বছরের নানা, 70 বছরের দাদা তুমি খেলতেছো আর্জেন্টিনার কাপে, তুমি খেলতেছো ব্রাজিলের কাপে। তুমি সমর্থন করতেছো আর্জেন্টিনাকে, তুমি সমর্থন করতেছো ব্রাজিলকে। কিন্তু নবীর বিশ্বকাপ ইসলামকে জিতাবার জন্য মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দিয়া আল্লাহর নবীর দলে না খেলে আল্লাহর নবীর বিরুদ্ধে দল করো। তোমার জাহান্নাম যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই, রাস্তা নাই। দুই হাত করে ঠিক কেনা মুসলমান। খেলতে হবে কার দলে? নবীর দলে। কত ঠিক আছে তো? আবার কোরবানির একটা ফেরকা বলি, এখানে জ্ঞানী গুণ লোকেরা আছেন। কোরবানির গোশত ভাগ করতে হবে 3 ভাগে। তোমাকে কে অধিকার দিল? কোরবানির গোশত ভাগ করতে হবে 4 ভাগে। 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ ফকির মিসকিন পাবে, 1 ভাগ আত্মীয়কে দিবে, আর 1 ভাগ সমাজ নিবে। কয় ভাগ হলো? তাহলে কোরবানি হবে 3 ভাগে। তুমি ভাগ করলে 4টা। সমাজের লোক তুমি যে কোরবানির গোশতটা নিলে, তুমি কি আমার আত্মীয় না? ওই ভাগ থেকে তোমাকে দিলে কি আত্মীয়তার বন্ধন ঠিক থাকতো না? 4 ভাগ করলে, ইসলাম তোমার মতো করে তুমি ব্যবহার করলে, আর চিন্তা করতেছো কোরবানি কবুল হয়ে গেছে, তুমি ভুল স্বরে বসবাস করো বন্ধু। কথা ঠিক আছে না? নাই। আবার সমাজের ভাগ দিয়ে দিল, নিজের ভাগটা ফ্রিজে ঢুকালো, আত্মীয়র ভাগটা পলিথিনে তুলল, ফকির মিসকিনের ভাগটা মাটিতে ফেলে রাখলো। কয়েকটা ফকির এলো, বেছে বেছে হাড় হাড্ডি দিয়ে দিল। 4-5 জনকে দিয়েই বলতেছে আর নাই, সব শেষ। কেজি কি কেজি গোস্ত রান্না করে এমন ভাবে খাচ্ছে, কুত্তা বিড়াল তাকিয়ে আছে আর চিন্তা করতেছে। আমরা মনে করেছিলাম গোস্তকে হাড্ডি ফেলে দিবে, ওইটা আমরা খাবো। কিন্তু এই বছর এই কুরবানি দাতা হাড্ডিতে যে কামড় দিল, তাতে আমাদের ধারণা আগামী বছর থেকে হাড্ডিও আমাদের কপালে নসিবে নাই। কত বলেন ঠিক কিনা ভাই? আবার এখানে আলে হাদিসের লোক থাকতে পারেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা আলে হাদিস হক পন্থায় আছি। আলে হাদিসের মধ্যে অনেক ভেদাল হয়ে গেছে। যেই হাদিস মানতেছে সেটা হলো এই, কোরবানি হবে আল্লাহর জন্যে।
তাহলে পরে তুমি কোরবানির গোশত কিনতে গেলে, সরি, তুমি কোরবানির পশু কিনতে গেলে 7 জন মিলে ঈদের আগের দিন ইমাম সাহেব আইয়ুব আলীকে, ইমাম সাহেব নাজির হোসেনকে বলে দিলেন আমাদের এই 7 জনের কোরবানি এই গরু। এখন ইমাম সাহেব গরু থেকে তাকিয়ে দেখে গরু তো গরু না, এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কি ভাতা? এর দাঁতও নাই, এর চোখও নাই, কানও নাই। কারণ নিয়াত হলো ভাই কোরবানি নয়, নিয়াত হলো গোস্ত খাওয়া। সমাজের লোক কি বলবে, জামাই মেয়ে কি খাবে, এই জন্য বয়স্ক ভাতা ওয়াজিব। এমন একটা গরু কিনে নে কোরবানি দিবে। ইমাম সাহেবকে বলতে, ইমাম সাহেব তা আবার 7 ভাগে। এখন এই 7 জনের নাম দিল, 7 জনের বাপের নাম দিল। ইমাম সাহেবকে 100 টাকা পকেটে দিয়ে বলল, হুজুর এই 14 জনের নাম বলে কোরবানি দিবেন, আল্লাহর নাম না বলে। ইমাম সাহেব ঈদের দিনে অমক এমনি তমক, তমক এমনি অমক, এই 14 জনের নাম বলতে বলতে কোরবানি দেওয়ার আগে গরু মরে শেষ। কথা বলেন ঠিক আছে না নাই? অথচ হাদিস হলো কোরবানি পশুর গোস্ত কত কেজি হলো, এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তাকওয়া। আর তাকওয়া যদি পরিপূর্ণ অর্জন করতে পারো, তাহলে কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হওয়ার আগে এই কোরবানি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এই জন্যে আল্লাহ পাক এই যে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, হে নবী সালাত আদায় করো আর কোরবানি দাও। তাহলে কোরবানি হবে কোন নেতার নামে না, কোরবানি হবে কোন পীর সাহেবের নামে না, কোরবানি হবে কোন আলেমের নামে না, কোরবানি হবে বাপ মায়ের নামে না, নিজের নামে না। বলেন তো কোরবানি হবে যার নামে, তিনি কে? আপনার মনে কি আছে আর আমার মনে কি আছে কেউ না জানলে জানে কে? আমার মনে হয় আপনাদেরকে বিষয়টা আমি সংক্ষেপে বুঝাতে সক্ষম হয়েছি। যাকাত, কোরবানি, হজ সব একাকার করে ফেলেছি। এটা আলাদা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে এটা এক একটা খাত, এটা হচ্ছে ইসলামের এক একটা দিক বিভাগ। ঠিক কিনা ধরে বলেন? আবার কিছু লোক আছে না বললেই না, কোরবানি না দিলে পরে সমাজ লোক কি বলবে, আমার 4 তলা বাড়ি, আমি কি কোরবানি না দিয়ে পারি? কিন্তু আমি তো 4 তলা বাড়ি করতে গিয়ে ঋণী, আমি কোরবানি দেই কি করে? এই চিন্তায় পড়ে সুদের উপরে টাকা নিয়ে কুরবানি দেয়, সুদের উপরে। অত সুদ আল্লাহ হারাম করেছেন। আল্লাহ কেমনে হারাম করলেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর চক্রাকার সুদি কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে কোন মুমিন সুদি কারবার করতে পারে? কোন মুমিন সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিতে পারে? ধরে বলেন, পারে না। কিন্তু বহুদিন আগে একটা গল্প মনে পড়ে গেল, বলেই দেই, 3 নম্বরে যাই। ফজর আজান হয়ে গেছে। কিসের আজান? ফজরের। এই ফজর আজান তো এসে আমাদের পরে কথা হয় না, তাও বলে ঠিক। কোন সময় দেখা তো জানেন? ফজরের আজান হচ্ছে, নামাজ যে গ্রেট ইবাদত, নামাজ মহান ইবাদত। মুয়াজ্জিন বলছে হাইয়াল সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়াল ফালাহ, কাম টু দ্য সাকসেস। এসো নামাজের দিকে, নামাজের দিকে আসলে তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে। ইমাম যাচ্ছে নামাজ পড়াতে মসজিদে। সুবে সাদিকে একজন আল্লাহর ওলি একটা গরুর দড়ি ধরে বাড়ির দিকে আসতেছে, ইমামের সামনাসামনি পড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে আসসালামু আলাইকুম। ইমাম কিন্তু সালাম দিতে হবে, মানে ইমাম হুকুমের গোলাম। ক্যাশিয়ারকে ঘন ঘন সালাম না দিলে পরে আর ইমামতি থাকবে না। তুই কি
তো ভাই এই শুভেচ্ছা দিকে আপনার হাতে গরু কোন জায়গায় পেলেন? তো ওই লোকটা বলতেছে, হুজুর ইমাম সাহেব, জীবনে বহু মিথ্যে কথা বলি, প্রতিদিন মিথ্যে কথা বলি। এই 5 আগস্টের আগে মানুষ মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে, আর 5 আগস্টের পরে বা 5 আগস্টের আগে মানুষ সত্য কথা বলতো না বিপদে পড়বে বলে। সত্য কথা বলতে গেলে যেতে হবে জেলে, এই আশঙ্কা ছিল বাংলার ঘরে ঘরে। কথা বলেন, সত্য কথা বলতে গেলে যেতে হবে জেলে, এই আশঙ্কা ছিল বিশ্বের ঘরে ঘরে। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মোর মরণ হয়, তাতে যদি মোর জীবন যায়। বাংলাদেশে শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ হাজী মহসিনের বাংলাদেশ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ তুদুলের বাংলাদেশ। এই বাংলাদেশে অকপটে সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে গেলে জীবন যায় যাবে, যে মাতা ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় 2 রাত 5 বার 24 ঘন্টায় আল্লাহর কাছে নত হয়, ওই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবার কথা নয়। তুই হাত তুলে বল কত ঠিক আছে তো? এই মাথা নত হবে কার কাছে? সূরা আল বাকারা 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। জেনে শুনে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না, সত্যকে গোপন করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাস্টলে বসে মিথ্যা কথা না বললে আমার দিনই যায় না। কথা বলেন। এরপর আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনার উঠা বসা, আপনার চলাফেরা, আপনার লেনদেন, আপনার চাকরি, আপনার রাজনীতি, আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, কার সাথে একটা বার বিবেককে প্রশ্ন করবেন। কথা ঠিক আছে না ভাই? বলছে হুজুর আপনাকে মিথ্যা কথা বলবো না, আমি চোর। আমি কি? আমি চোর, এই গরুটা চুরি করে নিয়ে আসতেছি। তো হুজুর বলল, ঠিক আছে বাবা, আমারও বিশ্বাস আমাকে তুমি মিথ্যা কথা বলবে না। এই শুভেচ্ছা দিকে গরু চুরি করে নিয়ে আসতেছো কোন কারণে? বলে হুজুর সই নিয়াত করেছি কুরবানি দিব। যে কি দিব? কুরবানি দিব। হুজুর বলতেছে, আরে চুরি করে কুরবানি দেওয়া তো গুনাহ। এখন ওই চোর বলছে, হুজুর আমি 2 জুমা আপনার পেছনে নামাজ পড়েছি, আর আপনি মেম্বারে বসে খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। 1 জুমায় কুরবানির ফজিলত বলেছেন, আর 1 জুমায় চুরির গুনাহ বলেছেন। আমি হিসাব করে দেখলাম চুরি করে কুরবানি দেওয়া জায়েজ, কারণ চুরি করে কুরবানি দেওয়া আর চুরি না করে কুরবানি দেওয়া সমান সমান, মাঝখানে গোস্ত খাওয়াটা লাভ। কত ঠিক আছে? লম্বা না করি কত বলছিলাম, সূরা আন-নূরের 56 নম্বর আয়াতে 3টা গুণ অর্জন করলে পর রহমত প্রাপ্ত হতে পারবো। তার মধ্যে 1 নাম্বার সালাত কায়েম করা লাগবে, আর 2 নাম্বার যাকাত প্রদান করা লাগবে, আর 3 নাম্বার আতিউর রাসূল। কোন আতি নেতা, কোন পাতি নেতা, কোন জাতি নেতা, কোন সাথী নেতা, কোন আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা কামা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, মাটি বাবা, ও বাবা, কোন বাবার আনুগত্য করলে হবে না। আনুগত্য করতে হবে একমাত্র রসুলের। জোরে বলেন কার? রাসূল আনুগত্য। এখন রাসূলের আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত বলেছেন। তার মধ্যে সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন, প্রিয় রাজশাহীবাসী, আমি আপনার দেখে হয়েছি খুশি। আল্লাহ পাক যেন আমাদেরকে করেন জান্নাতবাসী। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সূরা নিসা আয়াত নাম্বার কত? জোরে বলেন। 80। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূল আনুগত্য করলো,
সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো। অথবা যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো তাহলে আমার আল্লাহর আনুগত্য হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম একই সূরা সূরা নিসার 69 নম্বরে বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা নাকি আল্লাহর আনুগত্য, যারা নাকি আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের আনুগত্য করবে তাদের বন্ধু হবে 4 শ্রেণীর লোক। 1 নাম্বার নবীন, যত নবী আছে সব নবী হবে বন্ধু। আর 2 নাম্বার যারা সত্যবাদী তারা হবে বন্ধু। আর 3 নাম্বার যারা শহীদ তারা হবে বন্ধু। আর 4 নাম্বার এই পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করে তারা হবে বন্ধু। وحسن أولئك رفيقا। আয়াতের শেষাংশ আল্লাহ বলছেন এরা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার বন্ধু হল নবী, নবীর মুহাম্মদ নবী। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সব নবী হবে বন্ধু যদি আমরা আল্লাহর পাশাপাশি রাসূলের আনুগত্য করি। কথা ঠিক আছে না নাই? এখন কথা হলো এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীতে মানবতার মুক্তির জন্য যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন কোন পয়গম্বরকে আল্লাহ রহমত বলেন নাই, কিন্তু আমাদের পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এখন আমার নবী রহমত আমি আপনাদের কি দিয়ে বোঝাই? নবী আমার ডাক দিলেন আমার 1 নাম্বার সাহাবী আবু বকর। 1 নাম্বার সাহাবীর নাম কি? আবু বকর, আমার সাথে আসো, আর তোমার সঙ্গে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা কেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী আবু বকর কি বিশ্বনবী যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিলেন, সফরে চলে গেলেন। আল্লাহর নবী পিপাসিত, আবু বকরকে ডাক দিল, আবু বকর ওই যে পাহাড়ের কিনারায়, পাহাড়ের চূড়ায় বকরি চড়ায়, ওই রাখালকে গিয়ে আমার সালাম দাও, আর বলো একটা বকরি যেন তার বকরির পাল থেকে আমাকে দিয়ে দেয়। আমি নবী ওই বকরি দহন করে দুধ পান করে পিপাসা নিবারণ করব। হযরত আবু বকর বকরি মালিককে সালাম দিলেন আর বললেন, বকরি মালিক তোমার এই বকরি পাল থেকে নবী যে একটা বকরি চায়, দুধ দহন করে পান করে পিপাসা নিবারণ করবে। বকরির মালিক বলে দিল, আমার এই বকরির পালে সব বকরি হলো বাদাক, আমার এই বকরির পালে সব বকরি হলো বন্ধা, একটারও বাচ্চা হয় না, দুধ পাবে কি করে? নবীজি বললেন, আবু বকর ওই বন্ধা ওই বাচ্চা হয় না, এমন একটা বকরি আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে একটা বকরি আসা হলো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন, সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা বেরিয়ে গেল। বিশ্বনবী কাকে বলে? নেতা কাকে বলে? আল্লাহর নবী ইচ্ছা করলে ওই দুধটা একাই পান করে পিপাসা নিবারণ করতে পারতেন, কিন্তু তিনি দুধটা একাই পান করলেন না, দুধটাকে 3 ভাগ করলেন। 1 ভাগ নিজে খেলেন, 1 ভাগ সবর সঙ্গী আবু বকরকে খাওয়ালেন, অপর ভাগ বকরির মালিককে খাওয়ায়া ইনসাফ কায়েম করে দিলেন। সুতরাং ওই সোনার নবীর আদর্শ, ওই সোনার নবীর ইনসাফ এই সমাজে বাস্তবায়ন করা ছাড়া মানবতার মুক্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা,
আরো কিছু দূর পথ চললেন। পথ চলতে চলতে আল্লাহ নবী আবার পিপাসিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, যায়েদ ইবনে হারেসা, আমার পিপাসা লেগেছে। এই যে পাহাড়ের পাদদেশে একটা না দুইটা না 300 ঘর দেখা যায়। এই 300 ঘরে গিয়া এক এক করে আমার সালাম দিবা। যে কোনো একটা ঘর থেকে আমার জন্য একটা গ্লাস পানি নিয়ে আসবে, আমি ওই পানিটা পান করে পিপাসা নিবারণ করবো। যায়েদ ইবনে হারেসা 300 বাড়িতে গেলেন। যায়েদ ইবনে হারেসা 300 ঘরে গেলেন। নবীজির সালাম পৌঁছালেন, একটা গ্লাস পানি চাইলেন। ওই 300 বাড়ি থেকে, ওই 300 ঘর থেকে একটা গ্লাস পানি একটা ব্যক্তিও দিল না। যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, হায় হায় হায়, যে নবী রহমত, যেই নবী নবীদের সেরা রহমাতুল লিল আলামিন, যেই নবী হবে আমাদের বন্ধু, সেই নবীকে একটা গ্লাস পানি কেউ দিল না। আমি নবীর কাছে গিয়ে কি দিব বর্ণনা? মনটা খুবই খারাপ। এমত অবস্থায় একটা মেয়ে ডাক দিয়ে বলতেছে, এ যায়েদ, আয় আয় আমার কাছে আয়, আমি তোর নবীর জন্য এক গ্লাস পানি দিব। যায়েদ মুচকে হেসে দিলেন, চিন্তা করলেন, যাক, এই এক গ্লাস পানি নিয়ে আল্লাহর নবীকে দেওয়া হবে, অন্তত সেই পানিটা পান করে নবীজি পিপাসা নিবারণ করবে। যায়েদ ভাইয়ের অপেক্ষা করলেন। মহিলাটা গ্লাসে করে কি জন্য এনে জায়েদের হাতে দিলেন। জায়েদ গ্লাসটা হাতে নিলেন আর বললেন, এই গ্লাসে কি আছে? বলে, এই গ্লাসে পানি আছে। জায়েদ বলল, এই মক্কা মদিনার পানি হলো সবচাইতে সুপ্রিয়, এই মক্কা মদিনার পানি হলো সবচাইতে হালাল পানি, এই মক্কা মদিনার পানি হলো সবচাইতে স্বচ্ছ পানি, মধুর পানি। এই পানি ঘোলা হলো কেন? এই পানি ঘোলাটে হলো কেন? তখন মহিলাটা মুচকি হেসে বলল, যায়েদ রে, সত্য কথা বলতে কি, আমি তোমার নবীর জন্য গ্লাসে পানি দেইনি, বরং পেশাব করে ওই গ্লাসে করে দিয়েছি। জায়েদ কেঁদে দিলেন। যে নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী নবীদের সেরা, যেই নবী হবে আমাদের বন্ধু, ওই নবীর জন্য একটা গ্লাস পানি না দিয়ে পেশাব দিল, আমি নবীকে গিয়ে কি বলবো? কান্না স্বরে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 300 ঘরের ভেতর থেকে একটা ব্যক্তি আপনার জন্য এক গ্লাস পানি দিল না, একটা মহিলা পানির পরিবর্তে পেশাব করে দিল, আমি তা সঙ্গে করে নিয়ে আসিনি, আমি সঙ্গে নেইনি। হ্যাঁ নবী, আপনি হা বললে হালাল হয়ে যায়, হে নবী আপনি না বললে হারাম হয়ে যায়, হে নবী আপনি আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনি নামাজে দাঁড়াইয়া কিবলা পরিবর্তনের কথা মুখে বলার আগে বুকে কল্পনা করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, আপনি পা বাড়ালে আশাদিমে চলে যান, আপনি একটু হাত তুলেন আর আল্লাহর কাছে বদদুয়া করেন, এরা যেন সবাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ নেই বলেন, যায় তাহলে তুমি আমার সঙ্গে হাত তোলো। জায়েদ মুচকে হেঁটে দিলেন আর মনে মনে ভাবলেন, এবার নবীজি বোধহয় এদের জন্য বদদুয়া করবে। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই কওমের লোকেরা জানে না আমি বিশ্বনবী, এই কওমের লোকেরা জানে না আমি রাহমাতুল লিল আলামিন, এই কওমের লোকেরা জানে না আমি সকল নবীর সেরা, এই লোকেরা জানে না আমি নবী, নবীদেরও নবী। ওরা যদি জানতো, ওরা যদি আমাকে চিনতো, তাহলে পানির পরিবর্তে গ্লাসে পেশাব দিত না। এখন আমি যদি বদদুয়া করি আর বদদুয়া যদি কবুল হয়ে যায়, এরা ধ্বংস হয়ে যাবে, আমি কার কাছে কোরআনের দাওয়াত দিব? এমন নেতা বিশ্বের ইতিহাসে বিরল, ঠিক কিনা তোরা বলেন? সেই নেতা এমন নেতা, যে নেতা মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। আমরাও নবীর আনুগত্য করি বলে মাগরিবের সালাত আদায় করি কয় রাকাত? এখন আপনারা যদি মনে করেন সালাত আদায় করলেই সওয়াব, তাহলে মাগরিবের সালাত 3 রাকাত আদায় না করে 4 রাকাত আদায় করব, তাহলে সওয়াব 120% পাবো। সালাত হবে নাকি সওয়াব পাবেন? সালাতই হবে না, সওয়াব পাওয়ার কোনো আশা আছে? সুযোগ আছে? ট্রেন ছেড়ে দেবে, বিমান উড়ে যাবে, বাস চলে যাবে, সালাত আদায় করলে সওয়াব। এই জন্য মাগরিবের সালাত 3 রাকাত ফরজ, আপনি 2 রাকাত করলেন আর চিন্তা করলেন কমপক্ষে 70 ভাগ সওয়াব তো পাবো, সালাত হবে? সওয়াব পাবেন? কেন পাবেন না?
এর নবীদের তরিকা না, এটা নবীদের পদ্ধতি না, এটা নবীদের আনুগত্য নয়। মাগরিবের সালাত নবী যেমন 3 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েন নাই, আবার 3 রাকাতের জায়গায় 2 রাকাতই পড়েন নাই, পড়েছেন 3 রাকাত। আবার সেই নবী হাতে মেসওয়াক, তাবলিগের ভাইরা নেন, আমি সম্মান করি, আপনারা নেবেন, আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি সেই জায়গায় আল্লাহর নবী ইসলামের সব নির্মাণের জন্য যেই হাতে মেসওয়াক নিয়েছিলেন, ওই হাতে মেসওয়াক ফেলে দিয়ে তরবারি সুন্নাত কায়েম করেছিলেন। আমেরিকা, ইসরায়েল, গোটা বিশ্বের নাস্তিকেরা মুসলমানের দিকে অগ্নি চক্ষু যেভাবে নিক্ষেপ করছে, পার্শ্ববর্তী ভারত, বিশেষ করে শুভেন্দু অধিকারী মুসলমানদের রক্ত নিয়ে হুল্লা খেলতেছে। তথা আগামীতে ৩য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে। সেই যুদ্ধে হাতে মেসওয়াক ফেলে দিয়ে তরবারি সুন্নাত আদায় করার ডাক যদি আসে, সেই সুন্নাত পালন করতে যারা প্রস্তুত আছেন, 2 হাত তুলে লাগে দেখান মুসলমান। এখন আমার প্রিয় খালাতো মামাতো ভাইরা, রাসূলের আনুগত্য আমরা শুধু পুরুষ মানুষ করলেই তো হবে, নারীরা না করলেও চলবে, তাই তো? হ্যাঁ, স্বামীকে বলতেছে সবজি কেমন হয়েছে, তো ভালো হয়েছে। স্বামীকে বলতেছে স্ত্রী, হ্যাঁ স্বামী আলু ভর্তা কেমন হয়েছে, তো ভালো হয়েছে। মাছের তরকারি কেমন হয়েছে, কয় ভালো হয়েছে। মানে স্ত্রী বলতেছে, ছেলে যে বললো একটাও ভালো হয় নাই, লবণ কম। আর স্বামী বলতেছে, ছেলে কি বিয়ে করছে? বিয়ে করছে আমি, বউ কি জিনিস ছেলে বুঝে? আমি বুঝি। এই জন্য যুবকদেরকে বলবো, এই আলকাতরা মার্কা ময়দা লাগানো এই মার্কা মেয়েদের পিছে না ঘুরে নবীর আনুগত্য করো। আল্লাহ তাআলা তাকওয়া, পরেজগার, পাত্রীর ব্যবস্থা তোমার জন্য করে রেখেছেন। কথা ঠিক আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে পরে আলোচনার শুরুটা ছিল কি? সূরা আন-নূর। কথা বলতে হবে সূরা আন-নূর। নূর মানে আলো, নূর মানে কি? আলো। এই সূরাটির ভেতরে টোটাল আয়াত আছে 64, রুকু হলো 9টি। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। তিলাওয়াতকৃত আয়াতের ক্রমিক নাম্বার হলো 56। আয়াতটা কি ছিল? আমি আবারও তেলাওয়াত করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আল্লাহ বলেন, হ্যাঁ নবী নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আত্মদানগত্য করো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। এই কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথা বলেছি। অপ্রত্যাশিত, অযাচিত, অমার্জিত, অঘটিত, অপরিপক্ক যে কথাগুলি বলেছি, আল্লাহ তাআলার জন্য এগুলি ডিলিট করে দেন। আর বাকি যে কথাগুলি কোরআন সুন্নাহ থেকে বলেছি, আল্লাহ তাআলা যেন আগে আমাকে পরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি এখানে এসেই বলেছি, এক জাত তরুণ যুবক ভাই রাস্তায় দাঁড়িয়েছিল। আমি বললাম, যুবকদেরকে দেখে আমার প্রাণ ভরে গেছে, তোমরা তো বিএনপি জামাত আওয়ামী লীগ নাকি? বলে জি হুজুর। আমি আরো খুশি হলাম। সর্বদলীয়ভাবে যে দেশে তাফসীর মাহফিল করে, সে দেশে জালিমের আগ্রাসনে মুসলমানরা আক্রমণ হবে, আক্রমণাত্মক হবে, এটার সম্ভাবনা খুবই কম। শুভেন্দু অধিকারী, তোমাকে লক্ষ্য করে একটা চুটকি দিয়ে শেষ করি। ওই গাধা বারবার মালিকের কাছে মার খায়, গাধা মনের দুঃখে গরুকে বলছে, গরু রে, মালিক সুযোগ পেলেই আমাকে ধরে মারে রে, আমি এখন কি করি রে?
এখন গরু পরামর্শ দিচ্ছে পালিয়ে চলে যাবি, তোকে ধরে কে আর মারে কে? গাধা বলতেছে গরু রে, এই জন্যই তুই গরু। কেন? বলতে পালালে তো পালানো যায়, কিন্তু আসি একটা ইচ্ছায়, আসি একটা আশায়। কি আশা? বলে সেই আশা হলো মালিকের একটা সুন্দরী মেয়ে আছে, মাঝে মধ্যে আমার কাছে নিয়ে আসে আর বলে এইবার পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করিস তো গাধার সাথে বিয়ে দিব, গাধার সাথে। আমি আছি সে আশায়। শুভেন্দু অধিকারী, তুমি মনে করেছো ভারতে মুসলমানের রক্ত নিয়ে হুল্লা খেলবে আর বাংলাদেশে অপশক্তিকে প্রবেশ করায়া আমাদের ভ্রাতৃত্ববোধের ভেতরে তোমরা ফাটল ধরাবে? সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর কোনোদিন দেবে না, দেবে না, দেবে না। দুই হাত তুলে বলেন ঠিক কেন মুসলমান? কথা যদি বলতে থাকেন তাহলে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।